মেরাজের রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যানবাহন পাঠাইয়া জান্নাতি দূত হযরত জিবরাইলকে পাঠাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহা বড়ই গাছের কাছে নিয়া নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফের পিঠে চড়াইয়া নবীজিকে নিজের কাছে নিয়া মেরাজের রাতে নবীজিকে নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মেরাজের রজনীতে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সময় কয়েকটা যানবাহন আল্লাহ ব্যবহার করছিলেন। নবীজিকে কিন্তু উড়ায় উড়ায় নিয়ে যায় নাই, হযরত জিবরাইলের কাঁধের মধ্যে চড়ায় নিয়ে যান নাই। বলে আল্লাহ কয়েকটা যানবাহন ব্যবহার করেছিলেন, এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ। জোরে বলেন কি? এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ, আর একটা যানবাহনের নাম হলো বুরাক। এটা কি বলেন? বুরাক। হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা দেখতে কেমন, বুরাকের অবয়ব কেমন, চেহারাটা কেমন, হাদিসের মধ্যে পাওয়া যায়। বলে এই বুরাকটা ঘোড়ার মতো না, গাধার মতো না, আবার খচ্চরের মতো না, মাঝামাঝি সাইজের একটা অবস্থা। বলে এই বুরাকটা দেখতে ধবধবে সাদা, 2টা ডানা আছে, চেহারাটা দেখতে সুন্দরী রমণীদের মতো দেখা যায়। এত সুন্দর একটা যানবাহন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য পাঠাইছেন। হযরত জিবরাইল অপারেশন যখন সাকসেসফুল করেন, অপারেশন সাকসেসফুল হওয়ার পর হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুরাকের পিঠের উপরে চড়েন। নবীজি বুরাকের পিঠের উপরে চড়েন। হযরত জিবরাইলের আদেশে বুরাকের পিঠের উপরে যখন পা দেয়, আবার পা নামায় ফেলে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইলো। এত চমৎকার একটা যানবাহন, এত সুন্দর একটা যানবাহন, এটা আল্লাহ আপনার জন্য পাঠাইলো। আপনি পা দিলেন, উঠবেন তো উঠতেছেন না, আবার নাইমা যাইতেছেন, এরকম কয়েকবার করলেন। কারণটা কি? নবীজি বলেন, ও জিবরাইল, আল্লাহ আমাকে রহমাতুল আলা নবী বানাইছে, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে। এই জন্য আমি গোটা জগৎবাসীর জন্য যেমন রহমত, আমি তো আমার উম্মতের জন্য রহমত। আল্লাহ আমাকে এই বুরাক দান করছেন, এত চমৎকার বুরাক দান করছেন, আমি অনেক খুশি আছি জিবরাইল। কিন্তু জিবরাইল আগে বলো, এত সুন্দর একটা যানবাহন, এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই পাঠাইছেন? আমার উম্মতের জন্য কি এরকম যানবাহন বানান নাই? শোনো জিবরাইল, আমার উম্মতের জন্য যদি আল্লাহ এরকম যানবাহন না বানান, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না। रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समथे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीयु समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ও জিবরাইল, আমার উম্মতের জন্য কি বুরাক আছে কিনা বলো। হযরত জিবরাইল, আল্লাহু আকবার, এই সাধারণ একটা নেয়ামত, জান্নাতের তুলনায় এই বুরাকটা হলো সাধারণ, দুনিয়ার তুলনায় নয়। দুনিয়ার তুলনায় অনেক বড় এটা, দুনিয়ার তুলনায় অসাধারণ এটা। কিন্তু এই বুরাকটা জান্নাতের তুলনায় ছোট্ট একটা জিনিস নয়। যে উম্মত জান্নাতে যাবে সে এই বুরাকের থেকে বড় বড় জিনিস পাবে কিনা বলেন? এই বুরাকের থেকে আরো উত্তম উত্তম জিনিস পাবে কিনা বলেন? পাবে। তারপরেও এই ছোট হোক, সাধারণ হোক,
তারপরেও আমার উম্মতের ব্যাপারে আগে আছে কিনা এটা না শোনা পর্যন্ত আমি নবী এই বুড়াকের পিঠে একা একা চড়ব না। নবী আমাকে কত মহাব্বত করে, আমাকে কি দিল আর আমি নবীজিরে কি দিলাম? আমি কি দিলাম নবীজিরে? আমি একটু দিতে পারলে নবী কত দিত? আমার দিকে তাকান, আমি যদি নবীজিকে দিতে পারতাম নবী আমাকে কত দেয়। চলেন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনাদের কষ্ট হইতেছে? নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। জোরে বলেন, খেজুর গাছটা মরা না যেতা? এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায়া দিব। এই মরা খেজুর গাছে আপনি হেলান দিয়া খুতবা দেন, এটা আপনার জন্য মানায় না। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায়া দিব। নবীজি অনুমতি দিলেন, একটা সুন্দর কাঠের মিম্বর বানানো হয়। নবীজি ওই মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উঠা খুতবা দেওয়া যখন আরম্ভ করেন, ওই মরা খেজুর গাছ এটা সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। এটা আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। ওলামায়ে কেরাম আছেন, আপনারা জিজ্ঞাসা করে নিয়েন আমি কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি। আরে ওই মরা খেজুর গাছ নবীর মহাব্বতে কাঁদে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে লেখেন যে মরা খেজুর গাছ আবার কাঁদে কেমনে? বলে কাঁদে কেমনে শোনেন। মরা খেজুর গাছের তো জান নাই, রূহ নাই, রূহ তো চলে গেছে, থাকলে তো জেতা থাকতো, রূহ না থাকলেই তো মরা বলে, তো জানও নাই রূহও নাই। কিন্তু নবীজি ওর পিঠের মধ্যে হেলান দিয়ে যখন খুতবা দিত ও বড় আনন্দ পাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবের ভিতরে প্রাণ দিয়েছেন, হয়তো সেটা মৃত অথবা জীবিত। মেরে মুহতারাম ভাইও, ওই গাছটা বড় আনন্দ পাইত। গাছের জীবন আছে না নাই এটা আপনারা বুঝবেন। লজ্জাবতী গাছ চেনেননি আপনারা? আমাদের দেশে লজ্জাপতি গাছ বলে, আপনাদের দেশে কি বতি বলে জানি না। এটাকে একটা টোকা দিবেন, দেখবেন নতুন বউর মতো ঘুমটা দেয়। তো বুঝা গেল গাছের জীবন আছে, গাছ বুঝে অনুধাবন করতে পারে, আল্লাহ এই শক্তি দিছে। তো বলতেছিলাম, এই মরা খেজুর গাছ নবীজি যতদিন হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন ও গর্ব করত আর আল্লাহর শুকরিয়া আদায় করত। হঠাৎ করে নবীজি যখন মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করছে, ও সহ্য করতে পারে নাই। নবীর প্রেমিক তো, আশিকে রাসূল তো সহ্য করতে পারে নাই। ও আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করছে, কান্দে কান্দে কান্দে। আল্লাহ বলে কিরে, আল্লাহ বলেন কিরে কান্দস কেন? মরা খেজুর গাছ বলে, আল্লাহ আমি নবীজিরে কত মহাব্বত করি, এটা যদি আমি বুঝাইতে পারতাম তাহলে নবীজি আমাকে রাইখা ওই মিম্বরে ওইটা খুতবা দিত না। আমি নবীজিরে কত ভালোবাসি এটা আমি বুঝাইতে পারলাম না, এটা হলো আমার ব্যর্থতা। হ্যাঁ, নবীজি চলে গেলে আমি তো জোর করতে পারবো না, কিন্তু আল্লাহ তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আমি আমার ভালোবাসাটা নবীজিকে বুঝাইতে চাই। তুমি একটু অনুমতি দাও, আমি আমার ভালোবাসাটা নবীজিকে বুঝাইতে চাই। আল্লাহ বলেন কি বলতে চাস বল। এবার পরে আল্লাহ দোয়া হইল দুইটা। এক নাম্বার দোয়া, আমার রূহটা কিছুক্ষণের জন্য আমার ভিতরে ফুঁকে দাও, অর্থাৎ কিছুক্ষণের জন্য আমাকে জিন্দা করে দাও। দুই নাম্বার দোয়া হলো, আল্লাহ তুমি আমার জবানটা কিছুক্ষণের জন্য খুইলা দাও। আল্লাহ নবীজির মুহাব্বতের কারণে, নবীজির মুহাব্বতের উসিলায় এই দোয়া কবুল করে ফেললেন। বুখারী শরীফের হাদিস। কবুল যখন করলেন, এই মরা খেজুর গাছ কান্না আরম্ভ করে। সাহাবায়ে কেরাম হতভম্ব, কিরে মসজিদে নববীর ভিতরে ছোট শিশু বাচ্চা কাউরে পাওয়া যায় না, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ কোথার থেকে পাওয়া যায়? ডানে তাকায় কান্নার আওয়াজ নাই, বামে তাকায় কান্নার আওয়াজ নাই, নবীজির দিক তাকায়, ইশারায় প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার আওয়াজ কোথার থেকে? নবীজি খুতবা বন্ধ করে দেয়, ওই মরা খেজুর গাছের দিক তাকায়। নবীজি বলেন, এটা তোমরা বুঝবা না, এটা হলো আশিক আর মাশুকের খেলা। নবীজি মিম্বর থেকে নেইমা যায়, মরা খেজুর গাছের কাছে যায়, মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু দেয় আর বলে, আমার মোহাব্বতে কাঁদতেছস, এত মোহাব্বত তুই আমারে করস না। শোন তাহলে, এই মোহাব্বতের পুরস্কার হিসেবে আমি তোরে কি দিতে পারবো জানি না। তুই আমারে এত মোহাব্বত করলি,
যা যা তোরে আমি একটা ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ আমাকে অনুমতি দিছে, হাসরের ময়দানে আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়া হবে, কিন্তু উম্মত ছাড়া অন্য কারো ব্যাপারে সুপারিশের কোনো অনুমতি আমার নাই। কিন্তু শোন, তুই আমারে মহাব্বত করলি, এই জন্য আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে উম্মত ছাড়া অন্য জীবের ব্যাপারে সুপারিশের অনুমতি চাইবো। আশা করি আল্লাহ আমার দোয়া ফালাবেন না। ওই দোয়া যখন কবুল করবেন, যা তুই আমারে ভালোবাসলি, এই জন্য আমি তোরে জানাই দিলাম, হাসরের ময়দানে আল্লাহ অনুমতি দেওয়ার পর আমি তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোরে নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিবাসিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে হাউজো লিবাসিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম। না মজা জাননি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीयु समथे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीयु समथे वो हमीद, वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। नबी ওই মোরা খেজুর গাছ নবীর উম্মত, জোরে বলেন। নবীর কোন আত্মীয় স্বজন, নবীর কোন ভাই বেরাদার, তো ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারে কয়েক সেকেন্ড মহাব্বত দেখানোর কারণে,